আর রেস্টুরেন্টে গিয়ে কিনে খেতে হবে না এই মজাদার খাবারটি। এখন থেকে বাড়িতেই তৈরি করে ফেলতে পারবেন ইজিলি তন্দুরি চিকেন, তাও মাত্র কয়েকটি উপকরণ দিয়ে। ভীষণ মজার এই খাবারটি যদি প্লেটে পড়ে যায় কিংবা পেটে চলে যায় তবে তো মন আর দেহ আর কি বলবো সবই একদম খুশিতে নাচানাচি শুরু করে দেবে। চলুন তবে শুরু করা যায়। তার জন্য প্রথমেই আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ আদা রসুন বাটা, হাফ চামচের মতন লবণ, দিয়ে দিচ্ছি তান্দুরি মশলা। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ ব্যবহার করছি। 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস আমি এখানে ইউজ করছি। সয়া সসটা দেওয়ার জন্য কিন্তু আমি লবণটা একটুখানি কম দিয়েছি, এক্ষেত্রে আপনারা লবণের পরিমাণটা অবশ্যই খেয়াল রাখবেন। দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতন চিনি। এবারে দিয়ে দিব 1 ফালি লেবুর রস। লেবুর রস যত বেশি হবে তত কিন্তু আবার টক হয়ে যেতে পারে, তাই জন্য এটা একটুখানি সাবধানতা অবলম্বন করতে হবে। আমি একটাই লেবুর ফালি ইউজ করেছি। এখানে আমি টোটাল 4 টুকরার জন্য কিন্তু এই ম্যারিনেশনটা করেছি, তবে আপনারা চাইলে আরও কিছু এক্সট্রা মাংস কিন্তু এখানে অ্যাড করে নিতে পারেন, কারণ 4 টুকরা করার পর আমার কাছে অনেকখানি মশলা বেঁচে গিয়েছিল। এবার সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, আর এর মধ্যে কিন্তু ধুয়ে রাখা চিকেনগুলোকে ম্যারিনেট করে নিতে হবে। ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেলে কিন্তু এগুলোকে আপনারা 1 ঘন্টার জন্য অ্যাটলিস্ট, অথবা যদি হাতে সময় থাকে তাহলে 3 থেকে 4 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিতে পারেন। যত বেশি ম্যারিনেট করা হবে ততই কিন্তু এটার স্বাদটা আরও বেশি হবে, আর মনে হয় মশলাগুলো একদম ভিতরে ঢুকে যায়, যার কারণে টেস্টটা অনেকখানি বেড়ে যায়। আপনারা কিন্তু এইভাবে ম্যারিনেট করে রাতের ভর রেখে দিতে পারেন, আর চাইলে তো ডিপে রেখে সংরক্ষণ করতেই পারেন যে কোনো সময় ভেজে খাওয়ার জন্য। 1 থেকে 2 ঘন্টা পর আমি এইভাবে চুলার মধ্যে কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম, আবার এর মধ্যেই দিয়ে দিলাম আমার চিকেনগুলোকে। সরিষার তেলে অবশ্যই তন্দুরিটা করার চেষ্টা করবেন, তাহলে একদম এক্স্যাক্ট ফ্লেভারটা আসে। এ পর্যায়ে আমি এটাকে একটুখানি ঢেকে দিচ্ছি। আঁচ কিন্তু ছিল মিডিয়াম টু লো। একবারে হাই দিয়ে দিলে দেখা যাবে পুড়ে যাবে, সেদ্ধ হবে না, আর খেতে তো ভালোই লাগবে না। এভাবে 4 থেকে 5 মিনিট কুক করে নেওয়ার পর আমি ওই পাশটা উল্টে দিলাম। উল্টে দেওয়ার পর আবার একটুখানি ঢেকে দিতে হবে। এভাবে আবার 5 মিনিটের মতো ঢেকে দিলাম, আর এরপর আবার নেড়েচে আরও একটুখানি ঢেকে দিয়ে লাস্ট মুহূর্তে আমি আর ঢাকবো না। এই পর্যায়ে কিন্তু আমি আর ঢাকিনি, আমি 2 থেকে 3 বার জাস্ট ঢেকেছিলাম। এবার উল্টে পাল্টে দিয়ে দিলাম। যখন দেখবেন এরকম মোটামুটি হয়ে এসেছে, এই পর্যায়ে যে এক্সট্রা ম্যারিনেশনের মশলাটা ছিল সেটাকে উপর থেকে স্প্রেড করে দিতে হবে। এক পাশে দিয়ে দেওয়া হলে এই পাশটাকে উল্টে দিয়ে আবার অপর পাশেও কিন্তু আমি মশলাটাকে স্প্রেড করে দেব। আপনারা চাইলে চিকেনের মাছ বরাবর একটুখানি কেটেও নিতে পারেন, তবে আমি না কেটে এটাকে বানিয়ে ফেলেছি, আর আমার কাছে তো বেশ মজাই লেগেছে। খুবই জুসি হয়েছিল আর খুবই মজা হয়েছিল। দেখতেই পারলেন কত কম উপকরণে বাড়িতেই তৈরি করে ফেলতে পারছেন ভীষণ মজার এই তান্দুরি চিকেনটা। সরিষা তেলে ভাজার জন্য কিন্তু এটার ফ্লেভার এসেছিলো একদম রেস্টুরেন্টের মতন। আর কিন্তু বাড়ি থেকে আপনাদেরকে কিনে খেতে হবে না। আজকের রেসিপিটি দেখার পর অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করবেন এবং আমার সাথে শেয়ার করবেন কেমন হয়েছে। ভীষণ মজার এই খাবারটা। এডিট করতে গিয়ে তো আমার আবার খেয়ে ফেলতে ইচ্ছে করছে। আপনাদের কি এরকম হয় যখন এডিট করতে যান তখন খাবার দেখে আবার লোভ হয়? যদি হয় সেটি অবশ্যই জানাবেন। এভাবে এক পাশ হয়ে গেলে আরেক পাশ উল্টে দিলাম, আর এভাবে উল্টে পাল্টে কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিলে কিন্তু আজকের মজাদার তন্দুরি চিকেন একদম তৈরি হয়ে যাবে। কার কার তন্দুরি চিকেন ভালো লাগে আমাকে জানিয়ে ফেলবেন। আমার চিকেনগুলো কিন্তু হয়ে এসেছে, এবার এগুলোকে উঠিয়ে নেওয়ার পালা। আস্তে আস্তে করে আমি 2টো চিকেনকে উঠিয়ে নিব, আর এগুলো উঠে নেওয়ার পর আমি বাকি চিকেনগুলোকেও ঠিক সেমভাবেই ভেজে নেব। একটা কাঁটা চামচের সাহায্যে আমি দেখিয়ে দিচ্ছি যে চিকেনটা সেদ্ধ হয়েছে কিনা। দেখতে পেলেন একদম সেদ্ধ হয়ে গেছে। এগুলোকে এবার প্লেটে সার্ভ করে নেওয়ার পালা। জাস্ট একটুখানি লেবু আর পেঁয়াজ দিয়ে সুন্দর করে ডেকোরেট করে নিলাম। আজকে আমি একটা বানের সাথে এই চিকেনটা খেয়েছিলাম, আর তার মধ্যে যদি একটুখানি লেবু স্প্রেড করে দেওয়া হয় তবে তো হয়ে যায় সোনায় সোহাগা। আজ তবে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের রেসিপিটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।